দেখো, এই রিয়ারেন্সটি হচ্ছে সকল বোর্ড 2018 সালে এসেছে, দিনাজপুর বোর্ড 2016 সালে, যশোর বোর্ড 2015 সালে, কুমিল্লা বোর্ড 2011 সালে এসেছে। সো এই রিয়ারেন্সটিকে সলভ করার জন্য আমরা যে পদ্ধতিটা ফলো করব সেই পদ্ধতিটাকে বলা হয় জিটিএম। জিটিএম এটা একটি অ্যাক্রোনিম, এর ফুল ফর্ম হচ্ছে গ্রামার ট্রান্সলেশন ট্রান্সলেশন মেথড। সো অ্যাকর্ডিং টু দ্য লিঙ্গুইস্টস, ভাষা বিজ্ঞানীদের মতে গ্রামার ট্রান্সলেশন মেথডটা হচ্ছে ক্লাসিক্যাল মেথড অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। একটা ভাষা শেখার জন্য একটা চিরসবুজ ক্লাসিক্যাল একটা মেথড। সো গ্রামার ট্রান্সলেশন মেথডের প্রথম স্টেজ হচ্ছে তোমাকে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে ভেঙে ভেঙে পড়ে বুঝে নিতে হবে। তো চলো আমরা সর্বপ্রথমে আগে সুন্দরভাবে ভেঙে ভেঙে ট্রান্সলেশন করে বুঝে নিই। তো এখানে দেখো কি বলা হচ্ছে, দে ওয়ার, তারা ছিল, এলিয়েন্স, এলিয়েন্স বলতে ভিন দেশি, তারা ভিন দেশি ছিল বা অন্য দেশি ছিল, ইন দেয়ার ওন কান্ট্রি, তাদের নিজেদের দেশে, অ্যান্ড ওয়ার সাবজেক্টেড টু, এবং শিকার হয়েছিল বা অধীন হয়েছিল, অল সর্টস অফ ইনডিগনিটিস, অল সর্টস সকল প্রকারের, অল সর্টস অফ মানে সকল প্রকারের, ইনডিগনিটিস অমর্যাদার, সকল প্রকারের অমর্যাদার তারা সম্মুখীন হয়েছিল বা শিকার হয়েছিল। দ্য ব্ল্যাক ওয়ার ট্রিটেড, কালোদের সাথে আচরণ করা হতো, দ্য ব্ল্যাক ওয়ার ট্রিটেড, কালোদের সাথে আচরণ করা হতো, ক্রুয়েলি, নিষ্ঠুরভাবে, নিষ্ঠুরভাবে আচরণ করা হতো। দ্য গ্রেট লিডার, মহান নেতা, ভোট, ওয়াদা করেছিলেন, টু পুট অ্যান এন্ড, টু পুট অ্যান এন্ড মানে শেষ করার ওয়াদা করেছিলেন, টু পুট অ্যান এন্ড মানে হচ্ছে শেষ করা বা সমাপ্ত করা, টু দ্য ইনহিউম্যান প্র্যাকটিস, অমানবিক অনুশীলনের, ইনহিউম্যান প্র্যাকটিস অমানবিক অনুশীলনের। দে ওয়ার ডিনাইড, তাদেরকে বঞ্চিত করা হয়েছিল বা অস্বীকার করা হয়েছিল, অল বেসিক হিউম্যান রাইটস, অল সকল, বেসিক মৌলিক, হিউম্যান রাইটস মানবাধিকার সমূহ থেকে, সকল প্রকার মানবাধিকার থেকে তাদেরকে ডিনাইড করা হয়েছিল মানে বঞ্চিত করা হয়েছিল, অস্বীকার করা হয়েছিল। ইভেন ডগস, এমনকি কুকুরেরাও, রিসিভড পেত, এ মাচ বেটার ট্রিটমেন্ট, অনেক ভালো আচরণ, দেন দ্য ব্ল্যাকস, কালোদের চাইতে। ইভেনচুয়ালি, ফলশ্রুতিতে, দ্য গ্রেট লিডার, মহান নেতা, রিয়েলাইজড, বুঝতে পেরেছিলেন, দ্য গোল, লক্ষ্য, অফ লিবারেটিং, স্বাধীন করার, হিজ ওন পিপল, তার নিজের লোকদেরকে, হি ওয়াজ থ্রোন, তাকে নিক্ষেপ করা হয়েছিল, বিহাইন্ড দ্য প্রিজন বার, কারাগারে, বিহাইন্ড দ্য প্রিজন বার এটা একটা ফ্রেজ, মানে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। নেলসন ম্যান্ডেলা ওয়াজ, নেলসন ম্যান্ডেলা ছিলেন, দ্য গ্রেটেস্ট লিডার অফ আফ্রিকা, আফ্রিকার মহান একজন নেতা ছিলেন নেলসন ম্যান্ডেলা। বাট কিন্তু, দি অপ্রেসিভ রুলার্স, অত্যাচারী শাসকেরা, কুড নট ব্রেক, ভাঙতে পারেনি, দ্য স্পিরিট, তার গতি বা হৃদয়কে। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, হি ওয়াজ, তিনি ছিলেন, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার্স, মহান নেতাদের একজন। বারবার বলছি ওয়ান অফ দ্য, ওয়ান অফ দ্য, ওয়ান অফ দ্য, ওয়ান অফ দ্য পরে সব সময় নাউনের প্লুরাল ফর্ম ব্যবহার করতে হয়। ওয়ান অফ দ্য মানে হচ্ছে অনেকগুলোর মধ্যে একটি। ওকে, তাহলে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার্স মানে অনেক মহান নেতাদের মধ্যে একজন নেতা, অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর, হু স্ট্রাগলড, যিনি সংগ্রাম করেছিলেন, এগেনস্ট অ্যাপোথিয়েট, বর্ণবাদের বিরুদ্ধে, থ্রু আউট হিজ হোল লাইফ, তার সারা জীবন সে বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিল। সো ইউ হ্যাভ টু রিড অ্যান্ড ট্রান্সলেট ইন দিস ওয়ে, এইভাবেই তোমাকে পড়তে হবে। ইফ ইউ ওয়ান্ট টু বি এক্সপার্ট অ্যান্ড ওয়ান্ট টু পজেস মাস্টারি ইন ইংলিশ, দক্ষ হতে চাইলে এর বিকল্প কিছু নাই। তো কেমন হয় যদি এরকম একটা বই হয় যেটা ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দেওয়া আছে? দেখো, দে ওয়ার এলিয়েন্স, তারা ভিন্ন গ্রহী ছিল, ইন দেয়ার ওন কান্ট্রি, তাদের নিজস্ব দেশে, অ্যান্ড ওয়ার সাবজেক্টেড টু, এবং শিকার হয়েছিল, অল সর্টস অফ ইনডিগনিটিস, সব ধরনের অবজ্ঞার। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা জিটিএম গ্রামার ট্রান্সলেশন মেথডকে ফলো করে
আমাদের এইচএসসি নোটবুক ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারকে এইরকম ভাবে চমৎকার ভাবে সাজিয়েছি তোমাদের জন্য। আর তোমাদের তো বই কিনতেই হবে, তো একাধিক বই থাকলে সমস্যা নাই, তোমরা বই কিনেছো তাতে কি, এটা কিনে নাও, খুবই অল্প দাম। আর এই বইটা কালেক্ট করে পড়ো, দেখো পড়তে কত মজা লাগে। যেমন তুমি এটা বুঝে যাবে কিভাবে দ্য গ্রেট লিডার ভোট, মানে মহান নেতা শপথ করেছিলেন, ভোট তার মানে কি, ভাও ভাও মানে কি শপথ করা, তার মানে কি আই ডোন্ট ওয়ান্ট টু ভাও, আমি শপথ করতে চাই না, এরকম তুমি বলতে পারবে, ঠিক আছে। টু পুট অ্যান এন্ড, অবসান ঘটাতে। সো হোয়াট আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড ইউ, যে যখন তোমার সামনে কোনো অপরচুনিটি আসে সেটাকে তুমি লুভে নাও, আর তুমি যখন শেষে নিবে তখন তোমার আফসোস হবে। ওকে, চলো এবার আমরা সিকোয়েন্স অনুযায়ী রিঅ্যারেঞ্জটাকে অ্যারেঞ্জ করি। তো যেহেতু নেলসন ম্যান্ডেলার জীবনী নিয়ে এই রিঅ্যারেঞ্জটা, সো প্রথমে আমরা দেখি এইচ নাম্বারটা, দেখো এইচ নাম্বার কি বলা হচ্ছে, নেলসন ম্যান্ডেলা ছিলেন দ্য গ্রেটেস্ট লিডার অফ আফ্রিকা, আফ্রিকার একজন মহান নেতা ছিলেন। এটাই হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী চলে আসলো নাম্বার এইচ। সো আমরা এইচ নাম্বারটা দিয়ে দিলাম অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স। এরপরে দেখো এইচ এর পরে কোনটা আসবে, যে নাম্বারটা দেখো, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার্স অফ দ্য ওয়ার্ল্ড হু স্ট্রাগলস এগেইনস্ট অ্যাপার্থেইড থ্রু আউট হিজ হোল লাইফ। তার মানে সে শুধু মানে আফ্রিকারই মহান লিডার ছিল না, মূলত পৃথিবীর একজন বিখ্যাত নেতা ছিল। সো যে নাম্বার চলে আসলো আমাদের সিকোয়েন্স অনুযায়ী। এরপরে দেখো মহান নেতা ছিল, তো মহান নেতা কিভাবে সে হলো। এবার তোমরা বি নাম্বারটা দেখো, দ্য ব্ল্যাক ওয়ার ট্রিটেড ক্রুয়েলি, মানে আফ্রিকাতে কালোদেরকে নিষ্ঠুর ভাবে আচরণ করা হতো, খুব খারাপ অবস্থা ছিল, নিষ্ঠুর ভাবে আচরণ করা হতো। সো বি নাম্বারটা আমরা দিয়ে দিলাম সিকোয়েন্স অনুযায়ী। এরপরে দেখো যে তাদের অবস্থাটা কি ছিল, তাদের অবস্থা খুবই খারাপ ছিল। এই নাম্বারটা দেখো, দে ওয়ার এলিয়েন্স ইন দেয়ার ওন কান্ট্রি অ্যান্ড ওয়ার সাবজেক্টেড টু অল সর্টস অফ ইনডিগনিটিস, মানে এতই অবস্থা খারাপ যে তারা নিজ দেশে ভিন্ন দেশে ছিল, পরবাস ছিল। সো আমরা এই নাম্বারটা দিয়ে দিলাম সিকোয়েন্স অনুযায়ী। এরপরে দেখো এই নাম্বারের পরে কি কোনটা দেওয়া যেতে পারে, ডি নাম্বারটা দেখো, ডি নাম্বার কি বলছে, দে ওয়ার ডিনাইড অল বেসিক হিউম্যান রাইটস, সব ধরনের হিউম্যান রাইটস থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছিল। সো ডি নাম্বার দিয়ে দিলাম আমরা অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স, রাইট। এরপরে দেখো ডি নাম্বারের পরে তারপরে বিষয়টা কি আসছে, এরপর ডি এর পরে দেখো ই নাম্বারটা দেখো, ইভেন ডগস, এমনকি কুকুরেরাও রিসিভড মাচ বেটার ট্রিটমেন্ট দ্যান দ্য ব্ল্যাকস, মানে কুকুরেরাও মানে বেশি ভালো আচরণ পেত ব্ল্যাকদের চাইতে। ও মাই গড, দিস ইজ রিয়েলি টেরিবল অ্যান্ড ইনহিউম্যান, রাইট। সো এই নাম্বারটা দিয়ে দিলাম আমরা সিকোয়েন্স অনুযায়ী। এরপর ই এর পরে দেখো সি নাম্বারটা দেখো, দ্য গ্রেট লিডার ভোট, মহান নেতা কি করলো, শপথ করলো, টু পুট অ্যান এন্ড, সমাপ্ত অবসান ঘটাতে এই ইনহিউম্যান প্র্যাকটিসটাকে। সো আমরা সি নাম্বারটা দিয়ে দিলাম অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স, সি নাম্বারটা আমরা দিয়ে দিলাম। ফাইন, ফ্যান্টাস্টিক। এরপরে আমরা দেখি কোনটা দেওয়া যায়, কারণ আমাদের তিনটা বাকি আছে, জি, আই এবং এফ। তো আমরা জি নাম্বারটা দেখি। জি নাম্বারে যখন নেলসন ম্যান্ডেলা মানে বিদ্রোহ করলো তখন কি করলো, জি নাম্বারে নেলসন ম্যান্ডেলাকে হি ওয়াজ থ্রোন বিহাইন্ড দ্য প্রিজন বার, তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল, হি ওয়াজ থ্রোন বিহাইন্ড দ্য প্রিজন বার। সো আমরা জি নাম্বারটা দিয়ে দিলাম অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স, আমরা জি নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে আই নাম্বারে দেখো, বাট কিন্তু দি অপ্রেসিভ রুলার্স কুড নট ব্রেক দ্য স্পিরিট, এই যে নিষ্ঠুর শাসক অপ্রেসিভ রুলার্স, এরা কিন্তু নেলসন ম্যান্ডেলার ওই যে আত্মার যে গতি, সেই গতিটাকে কিন্তু ভাঙতে পারেনি। ওকে, সো আমরা আই নাম্বার দিয়ে দিলাম। সো সবগুলো তোমরা পেরে গেলে একটা বোনাস, এই জন্য এফ নাম্বারটা কি বোনাস। ইভেন্চুয়ালি দ্য গ্রেট লিডার রিয়েলাইজড দ্য গোল অফ লিবারেটিং হিজ ওন পিপল, তো মহান নেতা এটা বুঝে গেলেন যে তার দেশের মানুষদেরকে স্বাধীন করাই ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি এইভাবে চমৎকার ভাবে বুঝে বুঝে ট্রান্সলেশন করে পড়তে চাও, তাহলে তোমরা আমাদের এইচএসসি নোটবুকটা কালেক্ট করতে দেরি করো না, এখনই কালেক্ট করে নাও স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে।